আচ্ছা, আমরা একটা ভার্ব দিয়ে আমরা শুরু করতে চাইছি। সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে ভার্ব হচ্ছে কি রুট ওয়ার্ডের সাথে কানেকশন, মানে কোন একটা অ্যাকশন, সেই অ্যাকশনের একটা রুট ওয়ার্ড থাকে অ্যারাবিকে। মানে রুট ওয়ার্ড বলতে হচ্ছে রুট, মানে কয়েকটা রুট লেটার থাকে, ওয়ার্ড গুলো কি হবে, রুট লেটার থাকে। যেমন হচ্ছে, মানে আমরা ওই যে বলি না, বসে থাকা বা বসা, ঠিক আছে, এটার হচ্ছে অ্যারাবিকে এটা তো একটা অ্যাকশন, এটা একটা অ্যাকশন। তো অ্যারাবিকে এটার হচ্ছে এই অ্যাকশনটাকে মিন করার জন্য তিনটা রুট লেটারের সমন্বয়ে এটা হচ্ছে ফর্ম করা হয়। একটা হচ্ছে জিম, লাম, আর একটা হচ্ছে সিন। তিনটা, এবং জিম, লাম, সিন এই তিনটা পাশাপাশি আসলে সেটা হচ্ছে বসা মিন করে। এবং মাঝখানে সব সময় হচ্ছে মাঝখানের যে লেটারটা আছে সেটার উপরে জবর হয় মাঝখানে, এটা একটু দেখে নিতে হবে। তো এখন এটার সাথে আমরা কি যোগ করার চেষ্টা করছি, অ্যাকশনের সাথে আমরা হচ্ছে টেন্স প্লাস হচ্ছে ডুয়ার। আমরা বলেছি কি ভার্ব হচ্ছে তিনটার কম্বিনেশন, একটা হচ্ছে অ্যাকশন, টেন্স আর হচ্ছে ডুয়ার। তো এই টেন্স এর মধ্যে আমরা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স আর ডুয়ার হচ্ছে 14টা। তো এখানে পাস্ট টেন্স এর ক্ষেত্রে আমরা এখন চিন্তা করবো, পাস্ট টেন্স এর গঠনটা দেখবো, এবং পাস্ট টেন্স এর গঠনের সাথে যখন হচ্ছে আপনার 14টার মধ্যে যে কোনো একটা আসবে, তখন ভার্বের কিছু গঠনগত পরিবর্তন হয়। ঠিক আছে, প্রথম কথা কি পাস্ট টেন্স, মানে কোনো একটা অ্যাকশন, তারপরে পাস্ট টেন্স, এরপরে কি সেটার মধ্যে আবার ডুয়ার, এই তিনটা জিনিসের হচ্ছে কম্বিনেশন আমরা ইনশাল্লাহ দেখছি। তো এখানে আমি হচ্ছে যদি একটু ইয়া করি বলে এখানে, আচ্ছা না ইরেজ করে আমরা পরে আবার লিখি, প্রয়োজনে নতুন পেজ অ্যাড করি। আচ্ছা এখানে, আচ্ছা এখানে যদি আমরা একটু দেখি যে আমরা একটা ইয়া দেখেছি কি জিম, লাম, আর হচ্ছে সিন, মাঝখানে বলেছে কি জবর হবে, এবং এটা দিয়ে হচ্ছে সিটিং বা বসা, ঠিক আছে, সেটা মিন করে। এবং এইখানে আমরা যদি হচ্ছে এটাকে বলি, এটার সাথে আমরা কি করছি পাস্ট টেন্স, না আমরা এখন কি করবো পাস্ট টেন্স ভার্ব গুলা দেখবো। এবং সেখানে আমি কি করছি ডুয়ার, ডুয়ার যখন অ্যাড করব, ডুয়ারের মধ্যে আমি একটু যদি খেয়াল করি, আচ্ছা এখানে দেখেন আমরা যদি ডুয়ার অ্যাড করি, ডুয়ারের মধ্যে আমার বলেছিলাম কি 14টা প্রোনাউন, তাই না? তো এইগুলো আমরা একটু দেখি। প্রথমে আমি যদি দেখি হুয়া, মা, দেখি একটু দেখি, হুয়া, মা, হু, হিয়া, হুমা। আচ্ছা এখানে আমরা যদি একটু খেয়াল করি, একটু খেয়াল যদি করি তাহলে এখানে দেখবেন যে কয়টা আছে। প্রথমটা যদি আমি বলি যে এখানে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা। তো এটা হচ্ছে কি, এটা হুয়া মানে হচ্ছে হি, হুমা মানে হচ্ছে দে, এবং হচ্ছে টু মেল, ঠিক আছে। হুম হচ্ছে দে, থ্রি অর মোর মেল, ঠিক আছে। হিয়া হচ্ছে শি, হুমা হচ্ছে দে, টু ফিমেল, ঠিক আছে। আচ্ছা এরপরে যদি আমরা একটু দেখি, এরপরে হচ্ছে, আচ্ছা, এটা প্রত্যেকটার আমি একটু,
এরপরে একটা আছে, সেটা হচ্ছে আপনার হুন্না। আন্তা, আন্তুমা, আন্তুম, যেটা হচ্ছে অর্থ ইউ, মানে ইউ হচ্ছে এখানে থ্রি। ঠিক আছে, থ্রি অর মোর। আন্তুম, আন্তি, আন্তুমা, আন, সরি আন্তুম না, আন্তি, আন্তুমা, আন্তুন, আনা, নাহনু। ঠিক আছে, তো এখানে হুন্না বলতে হচ্ছে দে, থ্রি অর মোর ফ্যামিলিন, স্ত্রীবাচক। আনতা হচ্ছে ইউ, ম্যাসকুলিন, সিঙ্গুলার। ঠিক আছে, একটা। আনতুমা হচ্ছে ইউ, ম্যাসকুলিন, ডুয়াল। সরি, ম্যাসকুলিন বলছি, হ্যাঁ হ্যাঁ, এখানে ম্যাসকুলিন। এরপরে দেখেন, আনতুম হচ্ছে ইউ, ম্যাসকুলিন, থ্রি অর ফোর। আন্তি হচ্ছে ইউ, ফ্যামিনিন, সিঙ্গুলার। এরপরে দেখেন, আনতুমা হচ্ছে ইউ, ফ্যামিনিন, ডুয়াল। আনতুনা হচ্ছে ইউ, ফ্যামিনিন, থ্রি অর মোর। আনা হচ্ছে আই, যেটা সিঙ্গুলার, মানে মেল ফিমেল বোথ। ঠিক আছে, নাহনু হচ্ছে উই, প্লুরাল, মানে টু অর মোর। তো এই মিনিংটা আমরা দেখলাম জাস্ট একটু রিভাইজ করার জন্য। এরপরে যদি একটু খেয়াল করেন, এইটা আমরা যখন কি হচ্ছে, আমরা এই যে জাল আছে, আমরা বলেছি না একটা ভার্ব আমরা নিব। একটু খেয়াল করেন এখানে, অ্যাকশন। অ্যাকশনটা কি আছে এখানে? অ্যাকশনটা যেটা আছে সেটা হচ্ছে আপনার বসা মিন করেছে। জিম লাম সিন দুইটা একসাথে পাশাপাশি, মানে দেখাচ্ছে প্রথমে জিম আছে, পরে লাম আছে, তারপর সিন আছে। তো এই ক্ষেত্রে মাঝখানেরটার উপরে সবসময় জবর হয়। এটা ফিক্সড, এটা ডিকশনারি দেখে নিতে হবে। এবং এই তিনটা লেটার পাশাপাশি বসলে বসা, মানে বসা যে অ্যাকশন সেটা হচ্ছে মিন করে, বা সিটিং। তো সেখানে আমরা এটার সাথে এটাকে যখন হচ্ছে পাস্ট টেন্স এর গঠন দেখবো, মানে পাস্ট টেন্স প্লাস হচ্ছে 14টা ডুয়ারের মধ্যে কি যে কোনো একটা ডুয়ার যখন আসবে তখন এটার গঠনটা কেমন হবে সেটা দেখবো। তো এখানে কি আমার হচ্ছে নিয়ম অনুযায়ী দেখেন তো, আমরা যদি একটু বলি, যা, লা, মানে তিনটা হচ্ছে রুট লেটার আমরা লিখে নিলাম, জিম লাম সিন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমার যখন, এটা তো ফিক্সড, এইখানে হচ্ছে এটা তো ফিক্সড আছে, এটা তো ফিক্সড যে এখানে প্রথমটার উপরে জবর হবে, পরেরটার উপরে জবর, যেহেতু এটা পাস্ট টেন্স ভার্ব, এটা ফিক্সড। তাহলে আমরা ওইটা একটু লিখে নিই, প্রথমটার উপরে জবর, তারপরেরটার উপরে জবর, এই দুইটা একটু ফিক্সড। আমরা এটা লিখে নিই, দেখেন জালা, তারপর হচ্ছে এখানে জালা। ঠিক আছে, এটা ফিক্সড পাস্ট টেন্স হওয়ার কারণে প্রথম লেটারের উপরে জবর, আর হচ্ছে এটা কি ভার্বের গঠনগত ভাবে মাঝখানেরটার উপরে সবসময় জবর হয়। ঠিক আছে, আমরা একটু লিখে নেই, তাহলে আমাদের সহজ হবে। জালা, প্রথমটা হচ্ছে, প্রথম দুইটা ফিক্সড। আমরা কিন্তু বুক টুটা ইনশাল্লাহ শেষ করছি, মানে বুক টু এর মধ্যে যেটা মেইন ইস্যু, এটা আমরা প্রতিদিন একটু একটু করে দেখছি, এবং এটা কঠিন।
তো এখানে দেখেন প্রথম দুইটা আমরা লিখে নিচ্ছি শুধু। জাল, প্রথম দুইটা। তো একটু খেয়াল করেন, দেখেন প্রথম দুইটা কিন্তু ফিক্সড। আমি বলেছি কি জিম লাম সিম তিনটা পাশাপাশি আসলে পরে সেটা বসা মিন করে, এবং সেটা পাস্ট টেন্স যখন আমরা দেখবো তখন এই তিনটা লেটারের মধ্যে প্রথম লেটারের উপর অবশ্যই অবশ্যই জবর হবে। আর মাঝখানেরটা তো ফিক্সড, গঠনগত ভাবে মাঝখানেরটার উপরে সবসময় জবর হবে। তো দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কি হয়েছে, প্রথম রুট লেটারের উপর কিন্তু জবর হয়েছে, কারণ এটা হচ্ছে পাস্ট টেন্স ভার্ব। এবং মাঝখানেরটার উপরে কি হয়েছে, এই যে এখানে মানে ডিকশনারিতে এটা লেখা থাকবে যে প্রথমটার উপরে কি হবে, মানে প্রথমটা না, মাঝেরটার উপরে কি হবে। এরপরে দেখেন হুয়া, হুয়া যখন হবে, হুয়া যখন হবে তখন, হুয়া যখন হবে তখন প্রথমটার উপরে জবর, লাস্টেরটার উপরে জবর। ঠিক আছে। এরপরে যখন দেখেন হুমা, হুমা যখন হবে তখন একটা কি যোগ হবে, এটার সাথে একটা, শুধুমাত্র লাস্টে একটা আলিফ, সুকুনযুক্ত একটা আলিফ যোগ হবে। আর হুম, হুমের রিফ্লেকশন আমরা কি দেখেছি, ওয়াও, ওয়াও। তো যেহেতু হচ্ছে ওয়াও এবং এই যে আলিফটা হচ্ছে স্পেলিং রুল, ঠিক আছে। তো এখানে ওয়াও এর সাথে আসলে এখানে মেইনলি হচ্ছে জবর, কিন্তু এর আপনার উচ্চারণ করতে করতে এখানে হচ্ছে জবর উচ্চারণ করে না, এখানে হচ্ছে আপনার উচ্চারণ করে হচ্ছে পেশ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওই রিড করা সহজের জন্য এটা, মানে উচ্চারণ করতে করতে একটা কোনো একটা সময় কি হয় ভাষার একটু বিবর্তন হয় না। তো সেটাই হচ্ছে আপনার এখানে ওরা উচ্চারণ করার সময় জালা সাউ না বলে জালা সু বলে, যেহেতু পেশের সাথে ওয়াও এর একটা কানেকশন আছে। এরপরে দেখেন শি, এখন গঠনগত ভাবে দেখেন হুয়াতেও কি আছে, প্রথমটার উপরে জবর লাস্টেরটার উপরে জবর, আবার কি হিয়াতেও প্রথমটার উপরে জবর লাস্টেরটার উপরে জবর। কিন্তু কোনটা যে হুয়া কোনটা হিয়া পার্থক্য করার জন্য এই হিয়াটা যে ফ্যামিনিন, এই জন্য এখানে লাস্টে সুকুনযুক্ত তা ব্যবহার করা হয়। তাটা আসলে মানে এখানে ডুয়াল না, তাটা আসলে এটা যে ফ্যামিনিন সেটা মিন করেছে। এরপরে দেখেন আছে হুমা, হুমাতে যেটা করা হবে যে উপরে যে হিয়া আছে ফ্যামিনিন, সেটার জন্য হচ্ছে কি মানে যে কাজটা করতে হবে এখানে, তারপরে যে তা আছে না, আমরা একটু আগে যে তা লিখলাম, তা এর সাথে হচ্ছে এটা ডুয়াল হিসেবে আলিফ যোগ যোগ হয়ে যাবে। ঠিক আছে। এরপরে দেখেন ফ্যামিলি হুন্না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। ফ্যামিলিন হলেই তা যুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, ফেমিনিন বলতে এই যে হিয়া, হিয়া যে ফেমিনিন, এটার জন্য ওই জি। যে হুয়া আছে না, হুয়াতে কি নাই, তা আছে নাই। এটা যে হুম। হচ্ছে কি হুয়ার মতোই আসলে হিয়া। তো এখানে একটা যে ম্যাসকুলিন একটা ফেমিনিন, এটা পার্থক্য করার জন্য শুধু হিয়ার ওখানে তা আসছে। ঠিক আছে, এটা একটু পার্থক্য করার জন্য যে এখানে হুয়া আর হচ্ছে এখানে হিয়া, ইয়া। মানে এখানে ম্যাসকুলিন আর এটা ফেমিনিন, শুধু তাটা এখানে কিসের রিফ্লেকশন, এটা যে ফেমিনিন সেটা রিফ্লেকশন। আর হুমা যখন হচ্ছে দে দুইজন হচ্ছে ফিমেল মিন করবে, তখন ওই যে যেটা হিয়ার যে ফরম্যাট আছে হিয়ার ফরম্যাটের সাথে লাস্টে আরেক যোগ করে দিলেই হবে। আর পরের গুলো তো আপনাদের জানা আছে, হুন্না, আন্তা, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না। এই দুইটা আবার একটু পার্থক্য আছে। তো এগুলা যোগ করে দিলেই কি হয়ে যাবে আপনার, ওই ডুয়ারটা অ্যাড হয়ে যাবে। এখানে আমি যদি বলি দেখেন প্রথমে, আমি এগুলোকে আলাদা কেন করেছি, এখানে দেখেন তো সিনের উপরে, সিনটা কি শেষের বর্ণ না, প্রত্যেকটা সিনের উপরেই দেখেন কিছু না কিছু আছে, জবর যে যাই কিছু থাক মানে জবর আছে, আর একটাতে শুধু পেশ আছে। সিনের উপরে কিছু না কিছু আছে হুমা পর্যন্ত। কিন্তু হুন্না থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার হচ্ছে সিনের উপরে সুকুন হয়ে যাবে। এজন্য আমি এটাকে আলাদা করে লিখি, কারণ এইটা একটু পার্থক্য আছে। তো সিনের উপরে সবসময় কি হয়েছে, সুকুন হয়েছে। এবং লাস্টের যেটা দেখেন প্রথমটা হুন্নার হচ্ছে কি চলে আসলো, নুন জবর না, এরপর হচ্ছে তা জবর তা, এরপর হচ্ছে তুমা,
এরপর দেখেন তুম, তি, তুমা, তুলনা, এরপরে হচ্ছে তু, না। ঠিক আছে, তো এইভাবে করে আমরা যদি একটা হচ্ছে একটু ইয়া লিখি, মানে একটু যদি লিখি, যেমন আপনাকে যদি এখানে কোয়েশ্চেন করা, মানে কোয়েশ্চেন না আসলে, মনে করেন এখানে একটা ইয়ে আসছে, এখানে আমি যদি লিখি দেখেন, জালাসা, এটা এই সেন্টেন্সটা, এটা মনে করেন একটা কমপ্লিট সেন্টেন্স, এটা আসলো, এটা কিভাবে অর্থ করবেন? প্রথমটার উপরে জবর, মানে তিনটা লেটার, জিম লাম সিম, তিনটা লেটার, রুট লেটার, এবং প্রথমটার উপরে জবর, মাঝখানেটা তো ফিক্সড, তাই না? এই যে এটা ডিকশনারি দেখে নিব, ফিক্সড। তো এটা যখন আসবে তখন কি ডুয়ার হিসেবে কি আসবে, মানে প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে জবর যে বেশ যাই থাক, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু পাস্ট টেন্স মিন করবে। ঠিক আছে, পাস্ট টেন্স মিন করবে ভার্ব। এবং তিনটা লেটার পাশাপাশি আসলে সিটিং, এই ভার্বটা হচ্ছে অ্যাকশন। জিম লাম সিন তিনটার কম্বিনেশনে সিটিং মিন করে, প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে জবর যে বেশ যাই থাক, সেটা হচ্ছে কি হবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রথম যে রুট লেটার আছে সেটার উপরে জবর হয়। এখন খেয়াল করেন তো, আমরা এখন ডুয়ার খুঁজবো না যে এখানে আসলে গঠনগত ভাবে এটার মধ্যে কি আছে, আপনার ডুয়ারটা কি আছে। তো এখানে দেখেন প্রথমটার উপরে জবর, লাস্টেরটার উপরে জবর থাকলে আমরা কি জানি, ডুয়ার হিসেবে এখানে হি আছে, ডুয়ার হিসেবে হি আছে। আর এখানে অর্থ করতে গেলে কি, এই যে সিটিং, বসা অর্থ হচ্ছে না, তো এখানে পাস্ট টেন্স হলে কি হবে, সেট। তো এইভাবে যদি যা লাস আর তিনটা থাকে, আপনাকে অর্থ করতে হবে হি সেট। আবার যদি আমি দেখি, এখানে বলেন তো অর্থটা কি হবে? আমি বললাম কি এটা পাস্ট টেন্স বলে স্যাট অর্থ। এখন হচ্ছে এটার ইয়াটা কি, মিনিংটা কি হবে? এটা মেল, মোর দেন, মানে টু, যারা দে, এটা দে থ্রি, বোঝাচ্ছে থ্রি মেল। আর ফোর, এই ওয়াওটা হচ্ছে এটার অর্থ কি? হোম, মোর দেন মানে টু, দুইজনের বেশি, এখানে দে, এখানে মেল। হচ্ছে হ্যাঁ হ্যাঁ, থ্রি অর মোর। তো আমরা এভাবে করে অর্থ করব। এরপর আরেকটা যদি একটু লিখি, জালাস না, এই নাটা হচ্ছে গুণনা, আমি একটু বলেই দিলাম, নাটা হচ্ছে গুণনা। এই যে জালাস না, এটাকে আমরা যখন মিন করব, গুণনা অর্থ হচ্ছে দে, থ্রি অর মোর, ফ্যামিলিন, থ্রি অর মোর ফ্যামিলিন। তো এই জন্য দেখেন, এরপরে কি এখানে হচ্ছে দে, থ্রি অর মোর ফ্যামিলিন সেট। তো এইভাবে করে ভার্ব থাকলে পরে আমরা এসে অর্থ করব। নর্মালি হচ্ছে এখানে এই বইয়ে চারটা ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছে, জাহাবা, খরচা, আর হচ্ছে জালাসা, আরেকটা আছে দাখালা। ঠিক আছে, ওইটা আমরা দেখবো, ওইটা ইনশাল্লাহ আমরা নেক্সট ডে দেখবো। তো আমাদের হচ্ছে লেসনে আমরা ইনশাল্লাহ ফিরে আসি। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা শেষ করেছিলাম, প্রথম পার্টটা শেষ করেছিলাম, কোয়েশ্চেনও কিছুটা দেখেছিলাম আমার যতটুকু মনে আছে। এই কোয়েশ্চেনটাও আমরা দেখেছিলাম, যে এখানে আয়না মানে হচ্ছে where, কিতাবু, মুহাম্মাদিন, এটা আমরা দেখেছিলাম, আয়না কিতাবু মুহাম্মাদিন। এখানে হুম। মাঝখানে কি হবে, দুইটা নাউন পাশাপাশি আছে, প্রথমটার উপর আলিফ লাম নাই, লাস্টে লাম, মানে আহ, ইয়ে আছে, পরে নাউনের নিচে জের আছে, তার মানে অফ হবে। ওয়ার কিতাব মানে বুক, ওয়ার বুক অফ মুহাম্মদ, মানে মুহাম্মাদের বইটা আসলে কোথায় আছে। তো এখানে হচ্ছে বুকটা তো আসলে আমরা বলতে পারি কিতাবু মুহাম্মাদিন,
মানে কোন একটা জায়গায় এখানে এখানে আপনারা একটা কাজ করতে পারেন, এই যে এখানে এগুলার মধ্যে থেকে যে প্যাসেজ যেটা আছে এটা এখান থেকে বেছে বেছে এখানে দেখেন কোয়েশ্চেনের সাথে মিল করলেই হবে, যে এখানে আয়না কিতাবু মুহাম্মাদিন, এই যে দেখেন একটা কোয়েশ্চেন আছে। তো আনসার কিভাবে করেছে দেখেন, এখান থেকে একটু দেখে দেখে খুঁজে খুঁজে কিন্তু বের করতে পারবেন যে আসলে এটার আনসার কোনটা হবে। এরপরে দেখেন আয়না কিতাবু আম্মারিন, হোয়ার ইজ দা বুক অফ আম্মার। তো সেটা দেখেন এখানে হচ্ছে আছে, এখান থেকে একটু আগেরটার থেকে একটু দেখতে পারেন। মানে এখানে নিজে নিজে একটু চেষ্টাও করা যায়, যেমন এখানে যদি আমি বলি যে আয়না কিতাবু মুহাম্মাদিন, হোয়ার ইজ দ্য বুক অফ মুহাম্মদ। তো বুক হচ্ছে হুয়া, তো প্লুরাল তাই না, সরি প্লুরাল, বুকটা হচ্ছে থার্ড পার্সন এবং এটা হচ্ছে ম্যাসকুলিন। ঠিক আছে, তো এখানে এই জন্য আমরা বলছি হুয়া মানে হচ্ছে ইট। আমরা যদি বলি তাহতা, তাহতাল মাকতাবি, অথবা হচ্ছে এখানে বলতে পারি আমরা আলাস সারিরি, অন দা বেড, বা তাহতাল মাকতাবি, আন্ডার দা টেবিল, বা হচ্ছে আলাল মাকতাবি, অন দা হচ্ছে ডেস্ক, সেটাও বলতে পারি, মানে যে কোনো একটা আসতে পারে। এখানে তাখতা আছে তো অ্যাডভার্ব, এই জন্য পরে যে নাউন আসবে, অ্যাডভার্বের পরে যে নাউন আসবে সেটা সব সময় হচ্ছে নাউনের লাস্টে জের হবে, মানে নাউনের লাস্টে জের হওয়াটাকে বলে মাজরুর। মাজরুর। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের একটা জায়গায় একটু দেখতে চেয়েছিলাম, এই যে আমরা যে প্রতিদিন একটু ভার্ব দেখতে গিয়ে একটু সময় লাগছে আমাদের, এটার বেনিফিটটা আমরা বুক টু তে গিয়ে ইনশাল্লাহ পাবো। আচ্ছা, এখানে দেখেন আমরা যদি একটু খেয়াল করি এখানে কি আছে দেখেন, কলাম আছে হামিদুন, কলামুন হামিদুন। তো এখানে আমাদের মেইনলি হচ্ছে যে পজিশন মিন করতে গেলে যে আমরা মাঝখানে অপ্রিপজিশন বসাই, দুইটার মধ্যে যদি পজিশনের সম্পর্ক তৈরি করতে চান তাহলে কি করতে হবে সেটা এখানে বলেছে। যেমন হচ্ছে এখানে দেখেন, আহ প্রথমটা কি আছে, কলামু, কলামু, এরপরে কি আছে, আমি কলামুর পরে যেটা আছে দেখেন হামি, হামি দিন। এখানে দেখেন কি করেছে, আমি কলামুন ছিল না, তানবিন, তানবিনটাকে কি করে দিয়েছি, সিঙ্গেল করে দিয়েছি। এখানে হামিদের লাস্টে পেশ ছিল না, সেটাকে জের করে দিয়েছি। তো এইভাবে দুইটা নাউনের যখন দুইটা শর্ত আমি দুইটার উপরে চাপিয়ে দিয়েছি তখন কিন্তু অটোমেটিক্যালি মাঝখানে অফ প্রিপজিশন চলে আসছে, অর্থাৎ এই দুইটা দিয়ে এখন কি করছে, পজিশন মিন করছে। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি এক্সারসাইজটা, হ্যাঁ কিভাবে বুঝতে দুইটার পারছি। মধ্যে দুইটা নাউনের মধ্যে পজিশনের সম্পর্ক তৈরি করা যায়, বা আমি যদি সহজ ভাষায় বলি অফ প্রিপজিশন আনতে গেলে আপনাকে এই দুইটা নাউনের ক্ষেত্রে দুইটা শর্ত পূরণ করতে হবে। তার মধ্যে পরে দেখেন বাই টু, বাই টু, এরপরে কি, এই যে তুন ছিল, আমরা বলেছি কি প্রথমটার উপরে কি হতে পারবে না, দুইটা নাউনের মাঝখানে আমরা অফ আনতে চাচ্ছি, তাহলে কি প্রথম নাউনের শেষে তানবিন হইতে পারে না, এই জন্য এক পেশ করে দিয়েছি। আর আব্বা শুন ছিল, পরেরটা কি হবে, আব্বা পার্সিন। সিন হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু নিজেরা, আপনারা একটু বলবেন আমি লিখবো। এখানে এখানে গয়ন আছে গুরফা, এখানে আমরা কিভাবে লিখবো, প্রথম কয়টা তো ফিক্সড, গুরফা, এই যে তাইয়ের উপরে কি লিখবো, টু, গোরফা টু। এক পেশ। টু, আলী, আলি ইন। এখানে পেশ ছিল, কি হয়ে যাবে এখানে, আলী ইন। যে হ্যাঁ এই যে যে জের লিখতে গেলে তাজদিদের নিচে লিখতে হয়। মানে নিয়ম হচ্ছে এভাবে, তাজদিদের উপরে হচ্ছে জবর হয়, জের হইলে পরে তাজদিদের নিচে
আর হচ্ছে পেশ হইলে পরও তাজদিদের উপরে আর সাদ্দা, আমরা যে সাদ্দা লিখি সেটার উপরে পেশ হয়, সাদ্দার নিচে জের হয়, সাদ্দার উপরে জবর হয়। এটা আমাদের নিয়ম। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যদি প্রত্যেকটাকে এভাবে দেখি, এই যে এখানে কি আছে, দাফতারু আছে, পরেরটা সাই দুন আছে, দাফতারুন সাইদুন। তো দুইটার পজিশনের সম্পর্ক মানে এই দপ্তর মানে হচ্ছে এই নোটবুকটা আসছে আসলে সাইদের, সেটা মিন করার জন্য অফ আনতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমটার উপরে হচ্ছে মানে প্রথম গুলা সব সেম, দা, দপ্তর শুধুমাত্র লাস্টেরটার উপরে পরিবর্তন এক পেশ। এরপর কি আছে, সাই, দিন এখানে লাস্টেরটার নিচেই হচ্ছে দুই জের সাইদিন। দিন। হ্যাঁ, এটা হচ্ছে পেশ, আর এখানে হচ্ছে সাইদিন। তারপর হচ্ছে এখানে আমি যদি বলি মিন্দিলু, মিন্দিলু মানে হচ্ছে হ্যান্ডকারচিফ। ম্যাম গুরফাতের মানে কি? গুরফাতে হচ্ছে রুম। দেখেন রুমটা কিন্তু ফেমিনিন, লাস্টে তা আছে না গোলতা, তার মানে গুরফা তো একটা রুম। এটা তো আর কোনো ব্যক্তি না, কিন্তু তারপরে এরাবরা কিন্তু এটাকে ফেমিনিন ধরে। এটাকে যদি আপনি থার্ড পার্সনে নিতে চান, ইট ব্যবহার করতে চান, তাহলে আপনাকে কিন্তু হিয়া ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে দেখেন মিন্দি, মিন দি লু, আর হচ্ছে ইয়াসিরও আছে এখানে, ইয়াসি। এইভাবে করে আমরা প্রত্যেকটার কি করতে পারবো, এখন দেখেন পাশাপাশি যখন এই দুইটা নাউনের দুইটা শব্দ পূরণ করবে তখন মাঝখানে আমরা অটোমেটিক্যালি কিন্তু অফ নিয়ে আসবো। মিন দিলু ইয়াসিরিন মানে হচ্ছে হ্যান্ডকারচিফ অফ ইয়াসির। তো একটা জিনিস বলেছিলাম, অফের আগে যদি মানে অফের পরে যদি ডেফিনাইট নাউন থাকে তাহলে অফের আগের নাউনটাও ডেফিনাইট। এই জন্য অর্থ করতে গেলে মিন্দিলু মানে হচ্ছে দা হ্যান্ডকারচিফ অফ ইয়াসির, যেহেতু ইয়াসিরটা হচ্ছে প্রপার নাউন ডেফিনাইট। তো এখানে অর্থ করতে হলে দা হ্যান্ডকারচিফ, আর হচ্ছে এখানে ইয়াসির, যে ইয়াসিরটা ডেফিনাইট এই জন্য এখানে আমরা আগের নাউনটাও ডেফিনাইট।